বন্ধুরা, এই ক্ল্যাশ স্কোয়াড ম্যাচটা আমি খেলছিলাম। খেলার শেষে খুব ভালো খেলতে পেরেছিলাম, তাই জন্য ভিডিওটা সেভ করেছিলাম এবং তারপরে আবার রেকর্ড করলাম। তো ম্যাচটা তোমরা সবাই দেখো, দেখলে বুঝতে পারবে, খুব ভালো লাগবে তোমাদের। প্রথম রাউন্ড শুরু হয়ে গিয়েছিল এবং আমি নিয়েছিলাম M500 পিস্তল। এটা আমি ওয়ান ট্যাপ মারার জন্য নিয়েছিলাম, যদিও আমি বন্ধুরা ওয়ান ট্যাপ মারতে পারি না, তবু প্র্যাকটিস করছিলাম নিয়ে। তো এখানে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং একটা এনিমি দেখতে পেয়েছিলাম এবং তাকে মারতে গিয়ে আমি নিজেই নক হয়ে গেলাম ভাই। এখানে আমরা এই রাউন্ডটা হেরে গিয়েছিলাম, প্রথম রাউন্ডটা এনিমিরা সবাই আমাদের মেরে দিয়েছিল। তো এরপর থেকে তোমরা দেখো বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, খুব মজা পাবে। এবং আমি 1 vs 4 করে নিয়েছিলাম 4 নম্বর রাউন্ডে, সেটা দেখতে মিস করো না এবং দেখতে থাকো ম্যাচটা কিভাবে জিতি আমরা। এনিমিরা পরপর 3টে রাউন্ড জিতে গিয়েছিল এবং আমরা 3টে রাউন্ড হেরে গিয়েছিলাম পরপর। তারপর আবার আমরা কামব্যাক করেছিলাম এবং ম্যাচটা বইয়া করেছিলাম। তো দেখো, এবারে ম্যাচ আমাদের পড়ে গিয়েছিল হাই স্কুলে, বারমুন্ডা ম্যাপের হাই স্কুলে পড়ে গিয়েছিল। তো আমি এখানে সবার আগে চলে গিয়েছিলাম। এখানে একজনকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার ফোনটা এই জায়গাটায় এত ল্যাগ করছিল, আমি ঠিকমতো তাকে মারতে পারছিলাম না। আমার টিমমেট মেরে দিয়েছিল আর আমার এখানে একটা টিমমেট নক হয়ে গেছিল এবং ভাই আমিও নক। কি বলবো ভাই। এবং আমার আরেকটা টিমমেট নক, আমাকে এখানে ফিনিশ করে দেবে। আমার এই টিমমেটটা একটু ভালো খেলছিল, কিন্তু এও নক, কিল। ঠিক আছে ভাই, তোদের দেখে নেবো ভাই। তোমরা শুধু 3 নম্বর রাউন্ড পর্যন্ত অপেক্ষা করো, তারপরে দেখো আমরা কীভাবে কামব্যাক করেছিলাম। আমি 1 vs 4 করে 4জনকে একসাথে মেরে দিয়েছিলাম, তোমরা শুধু দেখতে থাকো। এই রাউন্ডটা আমাদের পড়েছিল, এটা কোন জায়গা ভাই, রিমনাম ভিলেজে পড়েছিল। তো এটাও আমরা হেরে গিয়েছিলাম এবং আমরা পরপর 3টে রাউন্ড হেরে গিয়েছিলাম। তারপরে আমরা আবার কামব্যাক করে আবার ওপোনেন্টে হারিয়ে এই ম্যাচটা বইয়া করেছিলাম। তো দেখতে থাকো তোমরা। এখানে আমি ইউএমপি নিয়ে নিয়েছিলাম ভাই। সবাইকে আজকে হেডশট মারবো, শুধু হেডশট। আমি সবার থেকে আগেই চলে যাচ্ছিলাম ভাই, একলাই সবাইকে মেরে দেবো আজকে। শুধু মাথাটা একবার দেখতে পাই, শুধু মাথাটা দেখতে পেলেই ভাই হেডশট মারবো। আমার গুলি ভাই বডিতে লাগেই না, আমার গুলি শুধু হেডে লাগে, শুধু লাল নাম্বার। এখানে আমি ভাই একটু ভয়ে বসছিলাম, আমি ভাবছিলাম যে কে কোন দিক থেকে এসে আমাকে মেরে দেবে, কারণ কাউকে দেখতে পাচ্ছিলাম না সামনে, ওই জন্য। আর আমি একলা যেতে একটু ভয় লাগছিল, কারণ আমার টিমমেটরা ততটা ভালো না। ওরা আমি মরে গেলে ওরা ঠিক মতো খেলতে পারবে না। আমি আগে থেকেই ভাই উকং, আর আমার একটা টিমমেট নক, কিল। ভাই এখানে গিয়ে আমি একজনকে মারবো এবং আমিও নক, সেও নক। আমার একটা টিমমেট বেঁচে আছে, তো দেখি সে কি করতে পারে। তো যাচ্ছিল, ওর কাছে MP40 ছিল এবং MP40 দিয়ে আমি ডাকছিলাম তাকে, ভাই এখানে আয়, কিন্তু সে একলা ভাই কিছুই করতে পারলো না ভাই, এক গুলিও লাগলো না, মরে গেল। আরে ভাই, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওদের 3 আমাদের 0। তো ভাই এই রাউন্ডটা তোমরা দেখো, এই রাউন্ডে আমি 1 vs 4 করে 4জনকে মেরে দিয়েছিলাম ভাই। এবং সেই সময় আমার টিমমেটদের রিয়াকশান, যেহেতু এটা আমাদের শেষ রাউন্ড, এটা হারলে ভাই চলবে না, এটা হারলে ভাই ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গেল। টিমমেটদের বলছিলাম ভাই সবাই ভালো করে খেলা। আসলে আমি আর আমার একজন টিমমেট আমরা পাশাপাশি খেলছিলাম, বাকিরা র্যান্ডম পড়ে গিয়েছিল। আমরা দুজনেই খেলছিলাম, বলা করছিলাম। তো এখানে আমার টিমমেটরা সবাই ভাই যে যার মতো যায় এবং গিয়ে ভাই নক হয়ে যায়। এখানে আমি একলাই দাঁড়িয়েছিলাম, চারদিকে নজর রাখছিলাম। দূর থেকে আমি আসলে একজনকে নক করার চেষ্টা করছিলাম, যে আগে থেকে একজনকে নক করে দিলে যাতে সুবিধা হয় ম্যাচটা উইন হতে, এবং ড্যামেজ দিচ্ছিলাম দূর থেকে। আমার একটা টিমমেট এখানে মরে যায়।
আমরা তিনজন বেঁচে থাকি এবং একটা টিমমেটের হেলথ খুবই কম, সে মেডিকেটেও মারছিল না। আমি দূর থেকে নক করার চেষ্টা করছিলাম, কিন্তু MP5 দিয়ে এত দূর থেকে ড্যামেজও হচ্ছিল না এবং আমার দুটো টিমমেট নক, সবাই নক, আমি একলাই বেঁচে থাকি। এইবার দেখো বন্ধুরা কি হয়। এখানে আমি তো ভাই, আমার হাত কাঁপছিল, আমি একলা মারবো কিভাবে, এবং এই কি হলো ভাই, কি হলো, এবং এস চারজনকে মেরে দিয়েছি ভাই একলাই। আমি ভাই শুধু ফায়ার বাটনে চেপে ধরে আছি এবং যার মতো এলো সবার হেড, শুধু লাল নাম্বার ভাই, আমি আগেই বললাম আমি শুধু লাল নাম্বার, হেড ছাড়া আমি মারি না, আমি বডি শট আমার গুলি লাগে না ভাই বডিতে, শুধু হেডে লাগে মাথায়। हरामी हो बेटा। আর ভাই আমার টিমমেটদের রিয়াকশন সেই সময় দেখার মতো ছিল। তো আবার পরের রাউন্ড শুরু হয়ে গিয়েছিল আমাদের মিলে। এখানে ভাই আমি আমার টিমমেটদের মাইক অন করে বলছিলাম, ভাই সবাই একসাথে থাক, কেউ একা একা যাস না। আহ, তো সবাই আমরা এই রাউন্ডে একসাথেই ছিলাম। তো আমি দূর থেকে আগে বোম ফেলে নক করছিলাম একজনকে, কিন্তু নক হয়নি, হালকা ড্যামেজ হয়েছিল। তারপর আমরা এখানে চারজনই একসাথে এসে বসেছিলাম। আর আমার টিমমেট বলছিল এখানে যে সামনে এনিমি আসছে, তো আমি তার দিকে তাকালাম, এনিমি দেখার চেষ্টা করছিলাম এবং দেখতে পেলাম সামনে দিয়ে একটা এনিমি আসছে এবং হেডশট আর নক। ভাই টিমমেটরা সবাই কিল কনফার্ম করলো এবং পিছন থেকে আরও দুটো এনিমি এসে গেছে এবং আমি মারতে মারতে নিচে পড়ে গেলাম ভাই। ছুটে ছুটে আবার উপরে আমি যাওয়ার চেষ্টা করছি, কারণ উপরে একটা নক হয়ে আছে। আমি গিয়ে একজনকে ভাই পিছন থেকে মারছে আমায়, এখানে একজনকে দেখতে পেয়ে মারার চেষ্টা করলাম, গ্লোয়াল মারলাম এবং ফোন ল্যাগ, সঙ্গে একটা নক। আর ভাই আমাকে কে এখানে নিয়ে চলে এলো, আমি ছুটে গিয়ে ওয়ালের পিছনে গার্ডে গেলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এই শেষ বান্দা, একে মারতে পারলেই ম্যাচ উইন হয়ে যাব, তো ওকে আমার মারতেই হবে ভাই। হালকা ড্যামেজ দিলাম, অনেকটা ড্যামেজ, এবং ভিক্টরি, উইন। তো ভাই এইভাবে আমরা ম্যাচটা জিতে গিয়েছিলাম এই রাউন্ডটা। তো ভাই ওপোনেন্টের 3 এবং আমাদের দুটো রাউন্ড হয়ে গেছিলো, আমরা দুটো রাউন্ড জিতেছি এবং ওপোনেন্ট 3, ওপোনেন্ট একটা জিততে পারলেই তারা জিতে যাবে ম্যাচটা। আর আমরা সবে 2 নম্বর রাউন্ড চলছে। তো এবারে ম্যাচ পড়ে গিয়েছিল ক্লক টাওয়ারে এবং আমি নিয়ে নিয়েছিলাম স্কার, মনে হয় চেঞ্জ করেছিলাম আমি, কারণ স্কার নিইনি আমি মনে হয়। তো না, স্কার আর MP5 নিয়েছিলাম। তো স্কার আর MP5 নিয়ে আমরা ম্যাচ শুরু করেছিলাম এবং আমি টিমমেটদের বলছিলাম যে উপরের বড় ঘরটার উপরে উঠে যেতে, কারণ উপর থেকে নিচে মারতে খুব সুবিধা হয় বন্ধুরা। তো আমি ছুটে আগে ঘরের কাছে যাচ্ছিলাম, কারণ আগে যেতে পারলে তবেই ঘরটা দখল করতে পারবো, কারণ এনিমিরা আগে এসে গেলে ওরা আমাদের মেরে দেবে। তো এখানে একজনকে দেখতে পেয়েছিলাম এবং তাকে ড্যামেজ দিলাম এবং সেও আমাকে ড্যামেজ দিল। আমি ওপরে উঠে গিয়েছিলাম ঘরের এবং আমার বন্ধুরাও উপরে সব উঠে আসছিল এক এক করে। আমি এখানে একটা মেডিকেট নিচ্ছিলাম এবং এনিমি টিমের একজন কিল হয়ে গেছিলো অলরেডি, আর আমরা চারজন ছিলাম এখানে। তো চারজনই ঘরের উপরে উঠে গিয়েছিলাম। আমি এখানে দরজার ধারে দাঁড়িয়েছিলাম, কেউ আসছিল না বলে একটা ওয়াল মেরে তারপর চারদিকে নজর রাখছিলাম কে কোথায় আছে। এর মধ্যে আমার একটা টিমমেট নক হয়ে কিল কনফার্ম হয়ে যায় তার, এবং দেখতে পেয়ে একজনকে প্রচুর ড্যামেজ দিলাম কিন্তু নক করতে পারলাম না। এরপর আমি একটা ফ্ল্যাশ গ্রেনেড মারলাম, তাতেও কোনো কাজ হলো না, হালকা ড্যামেজ হলো। আবার একটা গ্রেনেড মারলাম যাতে নক হয়ে যায় এবং আবার ওইদিকে গেলাম এবং হালকা ড্যামেজ হলো এবং একজনকে নক করলাম, এখানে বডিতেই ড্যামেজ, বডি ড্যামেজ দিয়ে নক করে দিলাম এবং কিল কনফার্ম করলাম। তারপরে অন্য ঘরে যেতে যাবো, দেখলাম আমার টিমমেট নক, আবার তাকে রিভাইভ দিলাম। রিভাইভ দিয়ে আবার ওই ঘরে গেলাম এবং আমার সাথে এই যে টিমমেটটা ছিল এ সবসময় আমার পিছনে ছিল, যেটা আমার খুব ভালো লাগছিল, আমার সাথে সাথে খেলছিল এই টিমমেটটা। তো এখানে আমি খুঁজছিলাম যে কেউ আছে কি না, উপর থেকে কাউকে মারার জন্য খুঁজছিলাম, চারদিকে দেখছিলাম যে কে কোথায় আছে মারার জন্য, কারণ ওপোনেন্ট টিমে দুজন ছিল, একজনকে নক করতে পারলে খুব ভালো হতো। তো এখানে এসে আমি একজনকে দেখতে পেয়েছিলাম যে পাঁচিল আছে, পাঁচিলের পিছনে একজনের মাথা দেখা যাচ্ছিল। তো আমি তার তার বেরোনোর, ওখান থেকে বেরোনোর অপেক্ষা করছিলাম, ওখান থেকে বেরোলেই আমি তাকে মেরে দেবো। আবার দূর থেকে দিলাম একজন আসছে এবং তাকে বডি ড্যামেজ দিয়ে নক করে দিলাম এবং তার সোনিয়া অন হয়ে গেছে, নক হয়ে গেছিলো। আবার সঙ্গে সঙ্গে সবাই টিমমেট নিচে নেমে এবং তাকে কিল কনফার্ম করে দিলাম এবং এইভাবে এই ম্যাচটা আমরা জিতে গিয়েছিলাম।
ভাই টিমমেটরা সবাই একসাথে থাকলে খুব সুবিধা হয়, টিমমেটরা সবাই একসাথে ছিল বলে ম্যাচটা জিততে পেরেছিলাম। আর পরের রাউন্ড আমাদের শুরু হয়ে গেছিলো এবং পড়েছিল আমাদের ফ্যাক্টরিতে। তো ভাই আমরা 3 রাউন্ড জিতে গিয়েছিলাম এবং এনিমি টিমেও 3 রাউন্ড জিতে গিয়েছিল। তো এই রাউন্ডটা ফাইনাল রাউন্ড, এই রাউন্ডে যে জিততে পারবে সে ম্যাচটা জিতে যাবে। তো দেখা যাক কী হয়, আমার টিমমেটরা কেমন কী খেলে। এখানে আমরা বলাকওয়া করছিলাম যে সবাই ভালো করে খেলতে হবে, একসাথে থাকতে হবে, আর বলাকওয়া করছিলাম। এবং শুরু হওয়ার সাথে সাথে আমি আগে চলে গিয়েছিলাম, গিয়ে এখানে দাঁড়িয়ে দূর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ড্যামেজ ঠিকমতো হলো না। আমি একটু ব্যাকে চলে এলাম, এসে আমি চেষ্টা করছিলাম যে আগে দূর থেকে যাতে একজনকে দুজনকে নক করে দিতে পারি, যাতে রাশ করতে সুবিধা হয়, কারণ না হলে আমার টিমমেটরা অত ভালো খেলতে পারছিল না। তো এখানে আমার একটা টিমমেট এনিমি টিমের একজনকে ডাউন করে দিয়েছিল, তো আমি তাই জন্য তার কাছে গেলাম এবং সে কিল কনফার্ম করে দিল। তো এইবার একটু মনে জোশ এসে গেল যে আমরা 4জন ওপরে 3জন, তো তাহলে ম্যাচটা জিতে যাওয়ার চান্স আছে। এবং সামনে ফাইট হচ্ছিল খুব জোর, আমার একটা টিমমেট নক করে দিয়েছিল একজনকে এনিমি টিমের এবং কিল কনফার্ম, আর 2জন আছে। আর 2জনের মধ্যে আমি দেখতে পেয়ে গেছিলাম এখানে একজনকে এবং তাকে ড্যামেজ দিলাম এবং সে নক হয়ে গেল, আর এনিমি একজন আমাকে মারছে। আমি গার্ডে গেলাম এবং আমার টিমমেটরা তাকে মেরে দিল এবং ম্যাচটা বইয়া হয়ে গেল আমাদের। তো ম্যাচটা খুব ভালো খেলছিল আমার টিমমেট এবং আমিও প্রথমে খেলতে পারিনি, কিন্তু তারপরে 4 নম্বর রাউন্ড থেকে ভালো খেলছিলাম, মারার চেষ্টা করছিলাম, ম্যাচটা জিতে গিয়েছিলাম আমরা। তো তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে, পরের ভিডিওতে আবার আমি আসবো। তো এখানে আমার প্রোফাইলটা একটু দেখে নাও বন্ধুরা, কেউ যদি আমার সাথে খেলতে চাও আমার ইউআইডি দেখে নাও, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব একসাথে খেলার জন্য। আমার আইডিটা একটু দেখে নিও, কেউ খেলতে চাইলে অবশ্যই পাঠিও ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি অবশ্যই খেলবো। এবং সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো।